রাতের গভীর নীরবতা ভেঙে বসছিল আর্মি ক্যাম্পে একের পর এক বিস্ফোরণ। 2 ধাপে মোট 32টি ককটেল নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট। রাতের সেনা অভিযানে জেনেভা ক্যাম্প থেকে উদ্ধার হচ্ছে দেশীয় অস্ত্র ও বিস্ফোরক তৈরির উপকরণও। সেনাবাহিনী জানায় নাশকতাকারীদের ধরতে অভিযান চলবে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। প্রথম ধাপে 18টি, পরের ধাপে 14টি। বিস্ফোরণ ঘটানো হলো 32টি ককটেল। বিস্ফোরণের গগনবিদারী শব্দে সবার পিলে চমকে উঠবার দশা। বসিলা আর্মি ক্যাম্পে সোমবার দিবাগত রাত 3:15টায় ককটেল নিষ্ক্রিয় করে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট। ককটেল সহ বেশ পরিমাণ বিস্ফোরক ও দেশীয় অস্ত্র উদ্ধার হয় রাতের অভিযানে। সেনাবাহিনী জানায় এসব বিস্ফোরক তৈরি যারা করেছিল আটক করা হয়েছে তাদেরকেও। প্রভাব বিস্তার করার জন্য এবং তাদের কিছু ইন্টারনাল গ্যাং ক্ল্যাশ করার জন্য তারা দেশীয় অস্ত্রগুলো রেখেছে বলে তারা স্বীকার করে। তখন আমাদের মনে প্রশ্ন জাগে যে এই স্প্লিন্টারগুলো কী কারণে, এটার নিশ্চয়ই কোনো ইউটিলাইজেশন আছে। তারপর ফার্দার জিজ্ঞাসাবাদ করার পরে একজন স্বীকার করে যে এগুলো ককটেল বোমা বানানোর জন্য ব্যবহার করা হয়। ব্রিফিংয়ে এই সেনা কর্মকর্তা জানান অপরাধীদের নেটওয়ার্ক বেশ বিস্তৃত। আটককৃতদের কাছ থেকে পাওয়া তথ্য ধরে মাস্টারমাইন্ডকেও গ্রেফতারের চেষ্টা চলছে। সেনাবাহিনী এবং সন্ত্রাসী একই সাথে একই এলাকায় থাকবে এটা হতে পারে না। হয় সন্ত্রাসী থাকবে অথবা সেনাবাহিনী থাকবে। তাই এসব সন্ত্রাস এবং দুষ্কৃতিকারীর বিরুদ্ধে আমাদের সবসময় শক্ত অবস্থান ছিল এবং এটা আমরা নিয়মিত অভিযান পরিচালনা করব। এর আগে সোমবার রাত 9:30টার দিকে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালায় সেনাবাহিনী। প্রথমে কিছু গান পাউডার উদ্ধার করে তারা। পরে আটককৃতদের দেওয়া তথ্য অনুসারে ককটেল ও তা তৈরির আনুষঙ্গিক সরঞ্জাম উদ্ধার করা হয়। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।